আলাইকুম ক্রোশেট লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটি গ্রিন স্কোয়ারের টিউটোরিয়াল নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই গ্রিন স্কোয়ারটি আমি তৈরি করেছি 9 তার সুতা দিয়ে। তো চলুন আমি কিভাবে এটি তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে 9 তারের 2টি আল ধরে কাজ করব, যাতে জিনিসটি মজবুত হয় বেশি। আর একটি আল ধরেও কাজ করতে পারেন, বাট ব্যাগের জন্য যেহেতু আমি এটি তৈরি করছি একটু মজবুত দরকার, সেই কারণে আমি 2 পার্টটা করে নিচ্ছি, মানে 2 আল করে নিচ্ছি। আপনারা এক আল দিয়েও করতে পারেন কাজটি। আমি প্রথমে একটি স্লিপ নট করে নেব। এখন এই স্লিপ নটের ভিতর দিয়ে আমি চেন করে নেব। 1 2 3 4 5 6, মোট আমি 6টি চেন করে নিলাম। এখন প্রথম যে চেনটি করেছিলাম দেখুন, সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। এখন একটি চেন করে নিয়ে আমার যে রিংটি তৈরি হয়েছে 6টি চেনের, দেখুন এই যে রিংটি, এই রিংয়ের ভিতর দিয়ে এখন আমি ডাবল ক্রোশেট করে নেব। তো আমি প্রথম ডাবল ক্রোশেটের জন্য একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, তার ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে একটি ডাবল ক্রোশেট করে নেব। এভাবে ডাবল ক্রোশেটটা করলে আপনার ফিনিশিংটা সুন্দর আসবে কাজে। আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি একই স্পেসের ভিতর দিয়ে। আমি যে রিংটি তৈরি করেছি সেই রিংয়ের ভিতর দিয়ে আমি মোট 16টি ডাবল ক্রোশেট করে নেব। দেখুন আমার 16টি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন আমি যে প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। এখন একটি চেন করে নিয়ে একই স্পেসে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এখন এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখুন একটি ডাবল ক্রোশেট করে নিলাম আমি। এখন একটি চেন করে নিয়ে তারপরে যে চেনটা, সেই চেনে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। আবারও একটি চেন করে নেব। তারপরের যে চেনটা দেখুন, তারপরের চেনে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নেব। তারপরে আবারও একটি চেন করে নিয়ে তারপরের যে চেনটা, সেই চেনের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নেব। তো এইভাবে এই রাউন্ডটি আমার কমপ্লিট করে নিতে হবে। এখন প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। এখন দেখুন আমি অন্য একটি কালার কিন্তু অ্যাড করছি। এখন যে একটি ডাবল ক্রোশেট ছিল সেখানে আমি এই সুতাটি অ্যাড করে নেব। একটি চেন করে নিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব।
এখন এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আমি আরো একটি সিঙ্গেল ক্রোশেট করে একটি ডাবল ক্রোশেট করে নেব। দেখুন আমার একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেল। এখন তারপরে যে ফাঁকা স্থানটি, সেই ফাঁকা স্থানে আমি দুটি ডাবল ক্রোশেট করে নেব। দেখুন আমি কিন্তু দুটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন তারপরে যে ডাবল ক্রোশেটটা, সেই ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে নেব। আবারও যে ফাঁকা স্থানটি, সেই ফাঁকা স্থানে আমি দুটি ডাবল ক্রোশেট করে নেব। আবারও তারপরে ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে নেব। তার পরের ফাঁকা স্থানে দুটি ডাবল ক্রোশেট করে নেব। এই একইভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখুন আমি সম্পূর্ণটি করে নিয়েছি। এখন প্রথম যে ডাবল ক্রোশেট আমি করেছিলাম, সেই ডাবল ক্রোশেটের উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে এখন আমি কোন রাউন্ডটি করব। এই পাপড়ি করার জন্য চেন দিয়ে যে ঘরগুলো আমি তৈরি করেছি, তারপরে ওই ঘরের ভিতর দিয়ে হচ্ছে আমি পাপড়িগুলো করে নিয়েছি। তো এখন সেই চেন দিয়ে ঘরগুলো আমি তৈরি করে নেব। দেখুন এই পাপড়িগুলো যে আমি তৈরি করেছি যে চেনের ভিতর দিয়ে, সেই চেনের ঘরগুলো এখন আমি তৈরি করে নেব। তো প্রথমে আমি 3টি চেন করে নেব। 1 2 3, 3টি চেন করে নিয়ে মাঝে দুটি চেন স্কিপ করব। দুটি চেন স্কিপ করে 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। একটু লক্ষ্য করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই রাউন্ডটি আমি কিভাবে করছি। দেখুন আমি 3 নাম্বার চেনে কিন্তু স্লিপ স্টিচ দিয়ে আটকে নিয়েছি। তারপরে আমি 5টি চেন করে নেব। এখানে আমি 5টি চেন করে নিয়েছি। এখন আরো দুটি চেন স্কিপ করে 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। এখন আরো 3টি চেন করে নেব। তারপরে দুটি চেন স্কিপ করে 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। এখন আমি মোট 7টি চেন করে নেব। তারপরে মাঝে দুটি চেন স্কিপ করে 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। এখন আবারও 3টি চেন করে নিয়ে দুটি চেন স্কিপ করে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। দেখুন এই যে আমি একটি কোণা তৈরি করে নিলাম। এখন আমার আরো 4টি কোণা তৈরি করতে হবে। তো আমি আবারও 5টি চেন করে নেব। তারপরে দুটি চেন স্কিপ করে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। তারপরে 3টি চেন করে নেব। দুটি চেন স্কিপ করে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব।
আবার 7টি চেন করে নেব। কোনার পাপড়িটা হবে, সে কোনার পাপড়ির জন্য হচ্ছে আমি 7টি চেন করে নিচ্ছি। 2টি চেন স্কিপ করে আবারও 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। আর মাঝে যে গোল পাপড়িগুলো হবে সেটার জন্য হচ্ছে আমি 5টি করে চেন নিয়েছি। আবারও 3টি চেন করে নেব। চেন করে নিয়ে 2টি চেন স্কিপ করে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। দেখুন আমি কিন্তু 2টি কোনা তৈরি করে নিয়েছি। তো এই একই ভাবে আমি আরো 2টি কোনা তৈরি করে নেব। আশা করি দেখে বুঝতে পারছেন যে আমি কাজটি কিভাবে করছি। মাঝের যে কোনা দুটি সে কোনার জন্য হচ্ছে আমি 7টি করে চেন নিয়েছি। আর মাঝের যে গোল পাপড়ি তার জন্য হচ্ছে আমি 5টি করে চেন নিয়েছি। দেখুন, আর মাঝের যে 3টি করে চেন নিচ্ছি সেটা কিসের জন্য নিচ্ছি পরবর্তীতে আমি যখন কাজ দেখাবো তখনই বুঝতে পারবেন। তো এইভাবেই আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিব। দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে আমি 3টি চেন শুরু করেছিলাম যেখান থেকে, সেই ডাবল ক্রোশেটের ওইখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। এখন সুতাটি আমি কেটে নিব। পাপড়ির জন্য আমি এখানে অন্য একটি সুতা ইউজ করব, গোলাপি কালারের। তো দেখুন আমার কিন্তু এই রাউন্ড পুরোটাই কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি পাপড়িগুলো তৈরি করে নেব। দেখুন 4টি কোণায় আমার তৈরি করা হয়ে গিয়েছে। আশা করি দেখে বুঝতে পেরেছেন। ভিডিওটা একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন আপনারা যে আমি কাজটি কিভাবে করেছি। তো এখন হচ্ছে পাপড়ি করে নিতে হবে। তো চলুন আমি পাপড়িগুলো কিভাবে করেছি সেটাও দেখিয়ে দিই। তো দেখুন আমি যে 3টি চেন করেছিলাম, দেখতে পাচ্ছেন 3টি যে চেন করেছিলাম সেই 3টি চেনের ভিতর দিয়ে আমি একটি স্লিপ নোট করে সুতাটি টেনে নিয়ে আসব। একটি স্লিপ নোট করে নিলাম। এখন সুতাটি এনে একটি চেন করে নেব। চেন করে নিয়ে তারপরে যে দেখুন তারপরে যে 7টি চেন করেছিলাম আমি, এটা হচ্ছে কোণার জন্য যে আমি 7টি চেন করেছিলাম সেখানে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কাজটি কিভাবে করছি। দেখুন 2টি ডাবল ক্রোশেট করলাম, আমি 5টি ডাবল ক্রোশেট করে নেব। আমার 5টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন 3টি চেন করে নেব। 3টি চেন করে নিয়ে একই স্পেসে আরো 5টি ডাবল ক্রোশেট আমি করে নেব। এটা হচ্ছে আমি কোণার পাপড়ি করছি। 7টি চেন যে করেছিলাম কোণার জন্য সেই কোণার পাপড়িটা আমি তৈরি করে নিলাম। এখন সাইডে যে 3টি চেন করে নিয়েছিলাম সেই চেনের ভিতরে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। এখন তার সাইডে যে 5টি চেন করে নিয়েছিলাম গোল পাপড়ির জন্য সেই 5টি চেনের ভিতরে আমি ডাবল ক্রোশেট করে নেব মোট 7টি। আমার 7টি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন তারপরে 3টি চেঞ্জ করে নিয়েছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিলাম।
পরে যে 7টি চেন করে নিয়েছিলাম সেখানে আমি প্রথমে 5টি ডাবল ক্রোশেট করে নেব। আর 5টি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে, এখন 3টি চেন করে নেব। আবারও একই স্পেসে আরও 5টি ডাবল ক্রোশেট করে নেব। এখন পরে যে 3টি চেনের ঘর আছে সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিব। তো আমি যেভাবে দেখালাম এই একইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। মাঝের যে গোল পাপড়ি সেখানে আপনারা 7টি ডাবল ক্রোশেট করবেন, আর সাইডের যে বড় পাপড়িগুলো কোনা সেখানে আপনারা 5টি করে 10টি ডাবল ক্রোশেট করে নেবেন। তো দেখুন এই একইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। তো এখন প্রথম যে রাউন্ডটা আমি শুরু করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। এখন 3টি চেনের যে ঘর সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। তারপরে এই সুতাটি আমি কেটে নিব। এখন অন্য একটি সুতা আমি অ্যাড করব এখানে। এই সুতাটি আমি অ্যাড করব কোথায় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই। গোল পাপড়ি যে করেছিলাম সেখানে 4 নম্বর ডাবল ক্রোশেটের উপরে আমি অ্যাড করে নেব। 4 নম্বর ডাবল ক্রোশেটের উপরে আমি অ্যাড করব সুতাটি। একটি স্লিপ নোট করে আমি অ্যাড করব যাতে খুলে না যায় কাজটি। দেখুন একটি চেন করে নিয়ে একই স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এখন 3টি চেন করে নেব আমি। 1 2 3, 3টি চেন করে নিয়ে একটি ডাবল ক্রোশেট করব। এখন ডাবল ক্রোশেটটা কোথায় করছি একটু লক্ষ্য করে দেখবেন। 3টি চেনের যে ঘর করেছিলাম আমি, দেখুন সেখান থেকে আমার ডাবল ক্রোশেটটা করতে হবে। এই দেখুন আমি ডাবল ক্রোশেটটা করে নিলাম। 3টি চেনের যে ঘর করেছিলাম সেটার ভিতর দিয়ে কিন্তু আমি ডাবল ক্রোশেটটা করে নিয়ে এসেছি। এখন 5টি চেন করে নিব। 5টি চেন করে এই যে ডাবল ক্রোশেটটা, এই ডাবল ক্রোশেটের উপরে মানে 5 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। আবার 3টি চেন করব। তারপরের 5 নাম্বার যে ডাবল ক্রোশেটটা দেখুন সেটার উপরে স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। তারপরে আবারও 5টি চেন করে নেব। 1 2 3 4 5। এখন আবার একটি ডাবল ক্রোশেট করে নেব যে 3টি চেনের ঘর করেছিলাম সেটার ভিতর দিয়ে।
এখন আবারও 3টি চেন করে নেব। 3টি চেন করে নিয়ে 4 নাম্বার যে ডাবল ক্রোশেট 1 2 3 4 4 নাম্বার যে ডাবল ক্রোশেট গোল পাপড়ির সেখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে নেব। দেখুন সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে নিয়েছি। তো আমি যেভাবে দেখালাম এই একইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। আমি আপনাদেরকে আরও একটি পাপড়ি করে দেখাচ্ছি। আবারও 3টি চেন করে নিলাম, একটি ডাবল ক্রোশেট করে নেব। আবারও 5টি চেন করে নিয়ে 5 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। তো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা কাজটি করে নেবেন। আমি ঘুমে ঝুলাইছি দুপুরবেলা ঘুমাইছি একটু ঘুমে ঝুলাইছি আমি তন্মুর করে উঠে গেছি কে রেখে দিলাম। আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি সেই একইভাবে আমি করে নিয়েছি। এখন প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। নাকি বিথি বিথি সরি না 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 এবার এই সুতাটিও আমি এখান থেকে কেটে ওই নিব। মোটর সারা হয়েছে তো ওই পানি কি আমার লাল বেসিং এর পানিটা মোটর সারা হয়েছে পানি শেষ ও ওই যে পোষা পানি আসতেছে আয়রনওয়ালা পানি আসে। ইসি। না আমি লাগে কি করতেছিলাম বেসিং মেলা কোন সাইড হইছি তো প্রথমে সাদা পানি পরে হ্যাঁ প্রথমে আস্তে সাদা লাল লাল আসে। লাল 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 হয়ে একবারে লাল টক। এখন আমি আরেকটা কালারের সুতা অ্যাড করছি। তো প্রথমে একটি স্লিপ নোট করে নেবেন। আমি কিন্তু সব সুতায় দোপাট্টা করে নিচ্ছি। একটি স্লিপ নোট করে নেবেন। একটি স্লিপ নোট করে নিলে হচ্ছে কাজটি আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার সুতাটি আমি অ্যাড করে নিব স্কোয়ারের সাথে। একটি চেন করে নেব। এখন একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে একটি ডাবল ক্রোশেট করে নেব। মানে একটি ডাবল ক্রোশেট হয়ে গেছে, আরো দুটি ডাবল ক্রোশেট করে নেব এই একই স্পেসে। যে 3টি করে চেন করেছিলাম সেই ঘরে 3টি করে ডাবল ক্রোশেট করে নেবেন, আর যেই ঘরে আমি 5টি করে চেন করেছিলাম সেখানে 5টি করে ডাবল ক্রোশেট করে নেবেন। এখন তারপরের স্পেসে আমি 5টি চেন করেছিলাম সেখানে আমি 5টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমার 5টি চেন ডাবল ক্রোশেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন দেখুন যে 3টি চেন করেছিলাম আমি কোনার যে ফুলটা মানে পাপড়িটা, সে পাপড়ির উপরে যে 3টি চেন করেছিলাম সেই 3টি চেনের ভিতরে আমি 3টি ডাবল ক্রোশেট করে নেব। এবার 3টি চেন করে নিয়ে একই স্পেসে আরো 3টি ডাবল ক্রোশেট করে নেব। এখন তারপরে যে 5টি চেন করেছিলাম সেখানে আমি 5টি ডাবল ক্রোশেট করে নেব।
এবার তার পরের স্পেসে যে 3টি চেন করে নিয়েছিলাম সেখানে 3টি ডাবল ক্রোশেট করে নেব। আমি যেভাবে দেখালাম এই একইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। যেখানে 3টি চেন করেছিলাম সেখানে 3টি ডাবল ক্রোশেট করব, আর যেখানে 5টি চেন করেছিলাম সেখানে 5টি ডাবল ক্রোশেট করে নেব। আর কোনায় যে পাপড়ির উপরে যে 3টি চেন করেছিলাম সেখানে যেভাবে দেখালাম ওইভাবেই করে নেবেন। অফলাইনে আমি পুরোটাই করে নিয়েছি। এখন প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিব। আবার অন্য একটি কালারের সুতা আমি অ্যাড করে নিচ্ছি। একটি চেনের ভিতর দিয়ে ঢুকে একটি চেন করে নিলাম। একই স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপরের চেনেও একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। প্রত্যেকটি চেনের উপরে একটি করে সিঙ্গেল ক্রোশেট আমি করে নেব কোনা পর্যন্ত। এইভাবে আমি কোনা পর্যন্ত সিঙ্গেল ক্রোশেট করে নেব। এখন আমি কিন্তু প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করছি। এখন এই কোনায় এসে যেখানে 3টি চেন করেছিলাম দেখুন এই কোনায় এসে আমি একই স্পেসে 5টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আমার 5টি সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন তারপরে ডাবল ক্রোশেটের উপরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে আসব। প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে সিঙ্গেল ক্রোশেট হবে, আর কোণার দিকে গিয়ে 3টি চেন যে করেছিলাম সেখানে 5টি সিঙ্গেল ক্রোশেট করে নেবেন। দেখুন আমি যেভাবে দেখালাম এই একইভাবে এই রাউন্ডটাও কমপ্লিট করে নেবেন। তো আমার এই রাউন্ডটাও কমপ্লিট করা হয়ে গিয়েছে। তো প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিব। এবার এই সুতাটিও কেটে নিব। আমার গ্রিন স্কোয়ারটি তৈরি হয়ে গিয়েছে। তো দেখুন কেমন লাগছে আমার গ্রিন স্কোয়ারটি, অবশ্যই কমেন্ট বক্সে বলবেন কেমন লেগেছে গ্রিন স্কোয়ারের কাজটি। আমার কাছে তো খুবই সুন্দর লেগেছে, কালার কম্বিনেশন পুরোটাই আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এটি দিয়ে হচ্ছে আমি ব্যাগ তৈরি করব, আরও অনেকগুলো তৈরি করতে হবে এই একই রকমের।
তো এই ব্যাগেরও সম্পূর্ণ টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন, আমি কিছুদিনের মধ্যে নিয়ে আসব। তো ততদিন আমাকে সময় দিয়ে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর কেমন লেগেছে বলতে কিন্তু ভুলবেন না, কমেন্ট বক্সে অবশ্যই বলবেন কেমন লেগেছে ভিডিওটি। আর কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে বলবেন, ইনশাল্লাহ আমি আপনাদের প্রত্যেকের রিপ্লাই দেব। ওকে, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন, দোয়া রাখবেন।